আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমার এলাকায় 29টা কাজ। মাননীয় সদস্য, আপনি যা বলছেন অ্যাবসলিউটলি রাইট। দয়া করে কোশ্চেনটা করেন, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই, বিকজ all of us Right. more or less suffering from this problem. আসলে এখানে সমস্যাটা হলো ওই জায়গায় যে ইজিবিতে টেন্ডার হয়। আমরা ফেসিস্টের আমলে দেখেছি ইজিবিতে টেন্ডার হচ্ছে খুলনা, বরিশাল, দেশের প্রত্যন্ত এলাকা থেকে, এবং একজন ফেসিস্টের লোক যখন ইজিবিতে অংশগ্রহণ করে সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং, কারণ ফেসিস্টের আমলে সে অনেক কাজ করেছে। কিন্তু অন্যান্য কন্ট্রাক্টর যারা আমাদের দলের অথবা ফেসিস্টের পরে এই যে আমাদের যেটা বলি এই সরকার আমলে আমরা যারা এসেছি বা আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বা কোম্পানি যেগুলো তারা আছে, তারা কিন্তু তাদের সাথে পারে না। আমার প্রশ্নটা হলো যে তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়, এই কাজটা বিক্রি করে 3-4টা বিক্রি হওয়ার পরে লোকাল একজন প্রতিনিধির কাছে আসে। তারা কোনোদিন কাজ ওই স্থানীয় ওই কনসেশনের কোনো একটা কোম্পানি ছাড়া করতে পারবে না। কিন্তু তারা কার কাছে যাচ্ছে? স্থানীয় সে অযোগ্য লোকদের কাছে যাচ্ছে, স্থানীয় কোনো কোম্পানির কাছে যাচ্ছে না, কারণ তারা গোপনে থেকে কাজ পেয়ে কাজগুলো বারবার বিক্রি করছে। এই যে হাত বদল হয়ে যাচ্ছে, তাতে দাম কমে, তাদের টাকা কমে যায়, অ্যামাউন্ট কমে যাচ্ছে বলে ওই লোকটা কিন্তু যখন লোকালি পাচ্ছে কাজটা, সে কিন্তু যে কোনোভাবে তাকে লাভ করতে হবে বিধায় সে নিম্নমানের মালামাল কিনে সে কাজ করছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমার এলাকায় 29টা কাজ। মাননীয় সদস্য, আপনি যা বলছেন অ্যাবসলিউটলি রাইট। দয়া করে কোশ্চেনটা করেন, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই, বিকজ all of us Right. more or less suffering from this problem. আপনি কোশ্চেনটা করেন, মাননীয় মন্ত্রী জবাব দিবেন। আমার প্রশ্নটা হলো, আমরা যদি আমার জেলার ভিতরে কন্ট্রাক্টরের কাছে নিয়ে আসি, আমি তাকে ধরতে পারবো, পাশাপাশি ফেসিস্টটা যাতে না আসতে পারে সেই জন্য উনি কি ব্যবস্থা করবেন এই কন্ট্রাক্ট প্রসিডিউরের মধ্যে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী দয়া করে যদি মাননীয় মন্ত্রী। জি ধন্যবাদ। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ইট ইজ ইনডিড টাইম টু রিফর্ম। থ্যাংক ইউ।